ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পাশে ধান ক্ষেত, আর সামনে আছে আমার বৌদি, দাদা, ভাই। এরা তো প্রচণ্ড কথা বলছে, এর জন্য ভয়েস মানে উল্টাপাল্টা হবে হয়তো। তো চলো, ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো, আর ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুরবেলা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এটা কি বললাম আমি? যাই হোক, আমার স্নান করা শেষ। এখন বাড়ি গিয়ে তারপরে কী কী কাজ করছি সেটা বলবো। আর দেখো এইদিকে এটা কি করছে, এখানে শুয়ে আছে। আর আমি যে মাত্র বললাম খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সকালের খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরের খাওয়া দাওয়া হয়নি। তো এখন দুপুরেই খাওয়া দাওয়া করবো। তো চলো, কী কী আছে আজকের মেনুতে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। কিরে, তোরা ভাত খেয়েছিস? তো চলো, এতক্ষণ এখানে রোদ্রে একটু রোদ পোহালাম, স্নান করে ভালোই একটা রোদ দিয়েছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে ছিল দুপুরের মেনুতে, দেখো এখানে বেগুন আলু ভাজি, আর ছিল বাটা মাছের বেগুন আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি। তো দেখো, এখান থেকে অর্ধেক সবজি তুলে রেখেছে রাত্রের জন্য। আর এখানে মাছটাও হয়তো দেখা যাচ্ছে না, আমি এইভাবে ভিডিওটা অন করেছিলাম, কিন্তু এখানে পোনা মাছ ছিল, বাটার পোনাগুলো। আর এখানে আছে ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা আমার খুবই ভালো লাগে, আর সবাই খেয়ে নিয়েছে, তো তারপর আমি খেতে এসেছিলাম, এর জন্য আর কি অল্প অল্প দেখাচ্ছে। আর দেখো, আমি বেগুন ভাজিটা নিয়ে নিচ্ছি কীভাবে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা খুবই ভালো লাগছে। কয়েকদিন ধরে প্রত্যেকটা দিন পোনা মাছ হচ্ছে, মানে পোনা মাছগুলো দারুণ লাগে। তো যাই হোক, এখানে আমি ভাতটি নিয়ে নিলাম। আজকে আর ডাইনিংয়ে বসলাম না, কারণ আমি একা একা আমার ভাত খেতেই ভালো লাগে না। যদি আমার পাশে কেউ থাকতো তাহলে খাওয়াটা আরও জমে যেত, মানে আমি সবার সাথে গল্প করে খেতে খুব ভালোবাসি। তারপর দেখো, আমাদের বাড়িতে ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হয়তো চন্দ্রমল্লিকা নাকি, হ্যাঁ চন্দ্রমল্লিকা। আর এটা হলো কালীগান্ধা ফুল, অনেকগুলোই ফুল এইভাবে হয়ে আছে। আর ওইটা দেখো, ওই গাছটাতে অনেকগুলো ফুল একসাথে হয়ে আছে, তো বোঝাই যাচ্ছে না, মানে ওই গাছটাতে একটুও পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল। তো আমার ভাই বলছে, দিদি এখান থেকে একটা ফুল তুলে নিস, না হলে না এই গাছটা আর বড় হবে না, আর ছোটো ফুলগুলো ছোটোই রয়ে যাবে। আর এটা কি ডালিয়া ফুল নাকি? হ্যাঁ, ডালিয়া ফুল। আর আজকে জানো, দুটো ঘুঘু পাখি না টিনের চালে কি সুন্দর বসেছিল, তাই আমি একটু জুম করে তুলে নিলাম। মানে আমি ভাবলাম যে একটু উড়িয়ে দেবো, উড়লো না, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ওরা এত সুন্দর এই দুপুরবেলা বসে বসে মুখের আওয়াজ করছিল, শুনতে দারুণ লাগছিল, তাই আমি একটু তুললাম। কিন্তু এখানে ভয়েসটা আমি মিউট করেছি, কারণ বাড়িতে অনেকেই কথা বলে, তার মধ্যে তোমরা পাখির আওয়াজ শুনতেই পারবে না। তারপর আর বেশিক্ষণ ক্যামেরা করিনি। তারপর দেখো, সন্ধ্যার সময় একটু মাঠে গেলাম, মাঠ বলতে আমাদের জমিগুলোতে। আর দেখো, পাখি দুটো কি সুন্দর উড়ে গেল। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে না, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো, ভুট্টা গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আর দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে, বাজে কীরকম একটা অন্ধকার। আর কত বড় একটা লাল কালারের টিপ পরে নিয়েছি। আর এখানে আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি, কারণ মাইকিং করছিল। তো আমি কিছু বললে মাইকিংয়ের আওয়াজগুলো শোনা যাচ্ছিল, তাই আমি বললাম যে মিউট করে তাই হয়ে যাবে, তাই আমি আর কিছু বলিনি এখানে। আর এখানে দেখো, সবাই এখন আগুন পোয়াচ্ছে। আর আমাদের এত ঠান্ডা, বলবো কি, দেখো সবাই বিকেলেই আগুন পোয়ানো শুরু করে দিয়েছে, ওইদিকে সবাই আগুন পোয়াচ্ছে, তো আমিও পোয়াচ্ছিলাম। তারপরে একটু আমি বললাম না, ওদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে কি হয়েছে জানো, তারপর সন্ধ্যাবেলা তো আমার ভাই প্রত্যেক দিন বই নিয়ে বসে, তো এখন আমি ওদেরকে একটু ভিডিওতে নিব না, ভিডিও তুলবি না চিল্লাচ্ছিল। আর দেখো, ভাই এখানে কি লিখছে নিজেও, মানে কি বলবো, আমি দেখে হাসছিলাম, কি একটা শব্দ লিখেছিল। তারপরে আমি বললাম, ওটা কি লিখেছিস? বলার পরে ওটাকে কাটাকুটি করে তারপর লিখেছে। যাই হোক, এটা হলো প্রাইভেটের রুটিন ছিল, আমার ভাইয়ের একটা বন্ধু আছে, ও নিতে এসেছিল। তারপর আমি দেখে দিলাম, এটা কি লিখছিস, তারপর ঠিক করেছে। যাই হোক, আর ছোটো ভাই আর আমার কাছের ছেলে, এরা দুজনকে খুব মর্জি করছিল, মানে একজন বই পড়ছে, আরেকজন পাশে যে, মানে কি বলবো, বলার মতো কিছু নেই। তারপর ভাইকে বললাম যে একটু তুলি, তোকে তুলতে দিবে না, কয় না আমাকে তুলবি না। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।